গরমকালে যেহেতু ঢ্যাঁড়স বা পটল ছাড়া আর কোনো সবজি সেরকম থাকে না, তো ঢ্যাঁড়সের আজকে ভাজা ছাড়া অন্য একটা রেসিপি বানিয়ে দেখলাম কেমন লাগে। এই রেসিপিটার জন্য প্রথমে একটা পেস্ট বানিয়ে নিলাম আদা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে। আমার বাড়িতে যেহেতু শুকনো লঙ্কার গুঁড়োর খাওয়ার চল নেই, তাই দিলাম না। ঢ্যাঁড়সগুলোকে ছোট ছোট টুকরো করে নিয়েছি, পেঁয়াজগুলোকে কুচি কুচি করে নিয়েছি, রসুন কুচো নিয়ে নিয়েছি, আপনারা চাইলে রসুন পেস্ট করে নিতে পারেন, টমেটো কুচো করে নিয়েছি, আপনারা চাইলে টমেটোর পেস্ট করে নিতে পারেন। তারপর কড়াইয়ে তেল গরম করতে দিয়ে তার মধ্যে ঢ্যাঁড়সগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে একটু ভাজতে দিলাম। ভালো করে ভাজা, সুন্দর করে নেড়ে নেড়ে ভালো করে ভেজে ওটাকে এক জায়গায় তুলে রাখলাম। অল্প করে ভেজেছি, খুব একটা বেশি করে ভাজিনি। এবার কড়াইয়ে আবার তেল দিয়ে তার মধ্যে শুকনো লঙ্কা, তেজপাতা এবং অল্প করে একটু কালো জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে রসুন কুচিগুলোকে ভালো করে একটু ভেজে নিয়ে তারপর পেঁয়াজ কুচোগুলোকে দিয়ে ওগুলোকেও ভালো করে একটুখানি সুন্দর করে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এবং ভাজা হয়ে যাওয়ার পর তার মধ্যে দিচ্ছি টমেটো কুচো। আপনারা এই সময় চাইলে টমেটো পেস্টও দিতে পারেন। ওর মধ্যে একটু নুন দিলাম যাতে টমেটোগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তো টমেটো সিদ্ধ হয়ে গেছে। টমেটো সিদ্ধ হয়ে যাওয়ার পর দিলাম মশলাটা, যে মশলাটা আমি প্রথমে বানিয়ে রেখেছিলাম। মশলাটা দেবার পর ভালো করে একটুখানি নেড়ে দিচ্ছি এবং তারপরে ভালো মতো মশলাটা হয়ে গেলে তার মধ্যে ঢ্যাঁড়স যেটা ভেজে রেখে দিয়েছিলাম সেগুলোকে দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি। অবশ্য আমি টমেটোটা অনেকটা বেশিই দিয়ে ফেলেছিলাম, আপনারা চাইলে একটু কম দেবেন। এবার জল দিয়ে দিলাম এবং এরপর দেব নুন, কিন্তু তার আগে আমাদেরকে ভালো করে দেখে নিতে হবে যে নুনটা কতটা লাগবে, কারণ তার আগে দুবার নুন দেওয়া হয়েছে। তো আমার অল্প একটু নুন লাগতো, তাই আমি অল্প একটু নুন দিলাম। দেওয়ার পর ওটাকে ঢাকা দিয়ে দিলাম এবং খানিকক্ষণ পর এসে যখন দেখলাম জলটা একদম শুকিয়ে গেছে, তখন একটু অল্প করে চিনি মিশালাম। মিশিয়ে তারপরে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। এবার দেখুন, দেখতে বেশ মোটামুটি ভালোই হয়েছে। হলুদটা মনে হচ্ছে যেন একটু বেশি হয়ে গেছে। তো এইভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে।